যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, রিফাইন করতে করতে ডেমনিক ফ্লেম বন্ধ হয়ে যায়, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা জায়গা দেখতে পাই যেটা একদম পুরো ধ্বংসাত্মক হয়েছিল এবং চারদিকে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে থাকে। আর এই জায়গাটি আর কোনো কিছু ছিল না, এইটা ছিল এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে একটি সি ক্ল্যান যেটা একদম পুরাই ধ্বংস হয়ে গিয়েছে। তখন ক্ল্যানের গেটের সামনে ইয়াও ক্ল্যানের ইল্ডার আসে এবং চারদিক ভালো করে দেখে পুরাই শক খেয়ে যায়। তখন ইল্ডার ভয়ে ভয়ে বলে এটা তো তখনই পিছন দিকে আরো দুইজন এনশিয়েন্ট ক্ল্যানের ইল্ডার চলে আসে। তারা সেখানকার অবস্থা দিকে ভয়ে বলে এটা তো এবং চুপ করে আবার সামনে আগাতে শুরু করে। তখন ইয়াও ক্ল্যানের ইল্ডার বলে এটা তো সি ক্ল্যান। তখন পাশে থাকা ইল্ডার বলে সি ক্ল্যান। তারপরে আমরা সি ক্ল্যানকে দেখতে পাই যেটা একদম পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। সি ক্ল্যানের অবস্থা দেখে সেই ইল্ডার বলে সি ক্ল্যান তো পুরোই ধ্বংস হয়ে গিয়েছে। তখন ইয়াও ক্ল্যানের ইল্ডার বলে একটা সোলও বেঁচে নেই, যেমনটা হয়েছিল লিন ক্ল্যানের গায়েব হয়ে যাওয়ার সাথে। তখন ইয়ান ক্ল্যানের ইল্ডার বলে 10 বছরের মধ্যে দুইটা এনশিয়েন্ট ক্ল্যান ভ্যানিশ হয়ে গেল কোনো চিহ্ন ছাড়াই। একবার এরকম হতে পারে কিন্তু দুইবার। তারপরে ভাবতে শুরু করে এডিশনের পাশে থাকা ইল্ডার ভাবতে শুরু করে এবং তারপর বলে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, আমি ক্ল্যানে ফিরে গিয়ে আমাদের ক্ল্যান লিডারকে এই বিষয়ে রিপোর্ট করব। তখন ইয়ান ক্ল্যানের ইল্ডার বলে হ্যাঁ, আমাদের এখানে বেশি সময় থাকা উচিত নয়। এদিকে ইয়াও ক্ল্যানের ইল্ডার বলে যেটা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমি ভয় পাচ্ছি, আমাদের 3টা ক্ল্যান মিলেও এটার প্রতিরোধ করা অনেকটাই কঠিন হবে। তারপর 2টি স্ক্রল বের করে ফেলে এবং বলে আমি অনুরোধ করছি আপনারা এই 2টি জিনিস আপনাদের ক্ল্যান লিডারের কাছে পৌঁছে দিবেন। মেডিসিন পিলের জন্য আমাদের ইয়াও ক্ল্যান আপনাদেরকে সাহায্য করবে আর আপনারা ইয়াও ক্ল্যানের মধ্যে স্বাগতম। স্ক্রল নিয়ে হোম বলে যে যার মতো সেইখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা গুক্ল্যানের মধ্যে দেখতে পাই যেখানে ইল্ডার নানহাই বলে সেই ক্ল্যান গায়েব হয়ে যাওয়ার আগে তাদের এলাকাটার স্পেস লক হয়েছিল। পুরো ক্ল্যান এবং তাদের রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের কোনো অস্তিত্বই নেই। লিন ক্ল্যান যেমন ভ্যানিশ হয়ে গিয়েছিল, সেই ক্ল্যানও ঠিক তেমন ভাবেই ভ্যানিশ হয়ে গিয়েছে। এটি শুনে গু ইউয়ান বলে অপরাধী কি কোনো চিহ্ন রেখে গিয়েছে? তখনই কিংয়াং দৌড়ে আসে এবং গ্রিট করে বলে ক্ল্যান লিডারকে কিছু বলার আছে। ইয়ান ক্ল্যান লেকেন তারা একসাথে হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। এর শুনে পাশে থেকে ইল্ডার বলে 3টা এনশিয়েন্ট ক্ল্যান একসাথে হয়ে অ্যালায়েন্স তৈরি করবে, এই জিনিসটা সেন্টার প্ল্যানের ইতিহাসে কখনো আগে ঘটেনি। তখন ইল্ডার নানাই বলে আমাদের গু ক্ল্যানকেও কি এই অ্যালায়েন্সের মধ্যে যুক্ত হওয়ার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছে? তখন কিংয়াং বলে না, আমরা আজকে এই ব্যাপারে জানতে পারলাম। এর শুনে সকল ইল্ডার অবাক হয়ে যায় এবং একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তখন আমরা গু ইউয়ানকে দেখতে পাই, সেও ভাবছিল। তখন ইল্ডার নানহাই বলে হুন ক্ল্যান এবং গু ক্ল্যান আমাদের উভয়কেই এই ইনভিটেশন পাঠানো হয়নি। তারা হয়তো মনে করেছে এই ঘটনা ঘটানোর পেছনের অপরাধী হুন ক্ল্যান অথবা আমাদের গু ক্ল্যান। এর শুনে একজন ইল্ডার রেগে বলে অযৌক্তিক, আমাদের গু ক্ল্যান সবসময় সততার সাথে নিজেদেরকে পরিচালিত করে আসছে, তারা কবে এতটা নিচে নেমে গেল যে হুন ক্ল্যানের সাথে আমাদের গু ক্ল্যানের তুলনা করছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, তাদের সন্দেহ ঠিকই আছে, কারণ এই কাজটা করার যে পাওয়ারটা দরকার সেটা শুধু হুন ক্ল্যান এবং গু ক্ল্যানের মধ্যেই আছে। তখন পাশে থেকে একজন ইল্ডার বলে যেমনটা সবাই জানে শি ক্ল্যান এবং লিং ক্ল্যানের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু তারপরও তারা কিভাবে আমাদের উপর এভাবে সন্দেহ করতে পারে? তখন ইল্ডার নাথাই ভেবে কিংয়াংকে বলে গু ক্ল্যানের বাইরে তোমার যাত্রা পথে তুমি হুন ক্ল্যানের কি কোনো মুভমেন্ট দেখতে পেয়েছো? তখন কিংয়াং বলে আমি আপনাকে রিপোর্ট দিচ্ছি ইল্ডার, সেটা হলো যখন থেকে লিং ক্ল্যান গায়েব হয়ে গিয়েছে তারপর থেকে আমাদের ক্ল্যানের স্ট্রংগেস্ট মেম্বারকে দিয়ে আমি হুন ক্ল্যানের উপর নজর রেখেছিলাম, কিন্তু তাদের রিপোর্ট অনুযায়ী হুন ক্ল্যান এই বিষয়ের মধ্যে কোনো কিছুই করেনি, এমন কোনো চিহ্নও পাওয়া যায়নি। এদিকে গু ইউয়ান উঠে দাঁড়ায় এবং বলে অনেক হয়েছে, পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখানে অহেতুক অনুমান করার কোনো দরকার নেই, কারণ এতে শুধু সন্দেহ আরো বাড়বে। আর বর্তমানে গু ক্ল্যান শুধু একটা কাজই করতে পারে, সেটা হলো নিজেদের পাওয়ার বাড়ানো এবং আমাদের ডিফেন্সকে আরো শক্তিশালী করুন। তখন সকল লিডার গ্রিড করে বলে বুঝেছি। এদিকে গু ইউয়ান বলে এখন আপনারা যেতে পারেন। তখন সকল লিডার সেখান থেকে চলে যায়, কিন্তু এদিকে গু ইউয়ান তখনও ভাবছিল এবং বলে হুন ক্ল্যান। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সোলের মধ্যে দেখতে পাই যেখানে সোলের লিডার রেখে বলে বোকার দল, অপরিপূর্ণ সোল এনে তোমরা এগুলোকে বিকল্প সোল হিসেবে বলার সাহস কিভাবে করো? এটি বলে সেই ক্লাস্টার ব্লাস্ট করে দেয়, যার ফলে সোলের ফাইটাররা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে সোলের ফাইটারের হাত কাঁপতে থাকে, কারণ সোলের লিডারকে দেখে তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এদিকে সোলের লিডার রেগে বলে এখনই তোমরা এখান থেকে সবাই চলে যাও, এটি বলে পোর্টাল ওপেন করে ফেলে। এটি শুনে ফাইটার একদম ভয়ে তখনই সেই পোর্টাল দিয়ে চলে যায়। তারপর পোর্টাল বন্ধ হয়ে যায়। এদিকে স্পেসের মধ্যে অন্যরকম হতে শুরু করে এবং সেইখান থেকে কালো ধোয়া বের হয়ে আসে। তারপর সেখান থেকে বের হয়ে আসে হুন ক্ল্যানের একজন ইল্ডার, যার নাম ছিল হুন কিয়ানমো এবং তার লেভেল ছিল 6 স্টার দাওশেন। তার হাতে ছিল একটি এনার্জি স্টিক। এদিকে সোলের লিডার বলে হুন কিয়ানমো, তোমাকে এখানে কে এনেছে? তখন কিয়ানমো বলে হলমাস্টারকে দেখে তো উত্তেজিত মনে হচ্ছে, হতে পারে আর একটা পরাজয়ের জন্য, তাই না? তখন সোলের লিডার বলে ইল্ডার কিয়ানমো আজকে এখানে পরিদর্শন করতে আসবে, এটা তো আমি জানতামই না, জানলে পারি এরকম খারাপ পরিবেশন করতাম না। এদিকে ইল্ডার কিয়ানমো হেসে বলে প্রথমে ব্যর্থ হয়েছেন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে নিতে, তারপরে আবার ব্যর্থ হয়েছেন স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে এত অগ্রগতি করতে দিয়ে, যার ফলে তারা এই সুযোগটা নিতে পেরেছে, যার ফলে আমাদের ক্ল্যানের অনেক বড় প্ল্যান ভেস্তে গিয়েছে। তাই সোলের সাম্প্রতিক যে পারফরমেন্স সেইটা সত্যি সন্তোষজনক না। তখন সোলের লিডার বলে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি কি ক্ল্যানের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি? মনে হচ্ছে ক্ল্যানের মধ্যে আমার সমালোচনার কোনো কমতি নেই, এর ফলে আমার অধীনস্থরা কাজে কিছুটা ঢিলেমি করার সুযোগ পেয়েছিল, তাহলে এগুলো সবকিছুর জন্য কি সত্যি আমি দায়ী? তখন ইল্ডার কিয়ানমো বলে আমি আজকে এইসব ব্যাখ্যা শোনার জন্য আসেনি,
হয়নি। সম্প্রতি এমন খবর পাওয়া যাচ্ছে যে ডেমনিক ফ্লেমের ডেজার্টের মধ্যে অ্যাক্টিভিটি বা কাজের চিহ্ন পাওয়া গিয়েছে। তখন সোলারের লিডার বলে ডেমনিক ফ্লেমের ডেজার্ট, জিয়ান সে কি এখনো বেঁচে আছে? সেটা এখনো নিশ্চিত নয়, কিন্তু কেউ যদি ডেমনিক ফ্লেমের স্পেস থেকে বের হতে চায় তাহলে তার কাছে শুধু একটাই উপায় থাকে। তখন সোলারের লিডার ভয়ে বলে তাহলে সে কি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে নিয়ে নিয়েছে? ধরা হচ্ছে যে ডেমনিক রিয়েলাম থেকে যে বের হয়ে আসবে সে টপ লেভেলের এক্সপার্ট হবে, সাথে সাথে সেই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকেও প্রসেস করতে পারবে। আর তার চেয়ে বড় কথা হলো সে আমাদের বিপরীত থাকবে, আর এই জিনিসটা একদম ভালো না। তারপর ইল্ডার কিয়ান তার মাথায় হাত দিয়ে একটা মিস্ট্রিয়াস ফ্লেম বের করে ফেলে এবং বলে ক্ল্যান আমাকে এইটা সাথে করে পাঠিয়েছে। তখন সোলারের লিডার অবাক হয়ে বলে এটা তো। এদিকে ইল্ডার কিয়ান সে মিস্ট্রিয়াস ফ্লেম বা এনার্জি নিয়ে বলে যেহেতু জ্যান এখনো ফিরে আসেনি তাই তাড়াতাড়ি যাও এবং স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে শেষ করে ফেলো। এটি বলে সে মিস্ট্রিয়াস এনার্জি দিয়ে দেয় এবং সেটি এদিক ওদিক যেতে থাকে। যেতে যেতে সোলারের লিডারের মাথার মধ্যে চলে যায় এবং তারপরে সোলারের লিডারের পাওয়ার অনেক বেড়ে যায়। এদিকে লিডার কর্মে একটা ইবরাশি দিয়ে বলে এখন থেকে ভালো পারফরমেন্স করুন। এদিকে সোলারের লিডারের তো পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল এবং তার পাওয়ার অ্যাক্টিভ করে বলে এটা আমার উপর ছেড়ে দিন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে ফাইটার একদম যাওয়া আসা করছিল, যে যার মতো কাজ করছিল। তখন মাস্টার ফ্যাং বলে গত 1 বছর বা তারও বেশি সময় ধরে আমাদের অ্যালায়েন্স এবং সোলারের মধ্যে কোনো ফাইট হয়নি, কিন্তু আমাদের অ্যালায়েন্সের ফাইটাররা গত যে ফাইট গুলো হয়েছে সেই ফাইটের মাধ্যমে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। পিছনে মাস্টার ইয়াচেন হোম বলে তখনই পিছন দিকে একটা লাইটিং জ্বলে ওঠে এবং সেটি উপরে গিয়ে একটা ক্লাউড তৈরি করে ফেলে। এর দিকে দুজন মাস্টারের পিছনের দিকে তাকায় এবং সেই লাইটিং কে দেখতে পাই এবং সেই লাইটিং কে দেখতে দেখতে আমরা নিচের দিকে দেখতে পাই সেই আর কেউ না আমাদের পয়জন গাল থেকে বের হচ্ছিল, সাথে পয়জন গালের রিংও বের হয়ে আসে, কারণ পয়জন গাল বর্তমানে পৌঁছে গিয়েছিল দাউশ্যাং লেভেলে। অনেকদিন পর আমরা পয়জন গালকে দেখতে পেলাম এবং পয়জন গাল বর্তমানে রয়েছে অনিস্টার দাউশ্যাং লেভেলে। এদিকে মাস্টার ফ্যাং খুশি হয়ে বলে আমাদের অ্যালায়েন্স আরেকটা দাউশ্যাং লেভেলের ফাইটারকে অর্জন করে ফেললো। এদিকে মাস্টার ইয়াচেন বলে তার মধ্যে যে স্পিরিচুয়াল ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে সেইটা অনেক ঘন, দেখে মনে হচ্ছে ইয়েলো স্প্রিং ডেমন শ্যান্ডের যে ব্লাড এসেন্স ছিল সেই ব্লাড এসেন্সের সাহায্যে সে ব্রেক থ্রু করতে পেরেছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং তারা অন্য জায়গায় চলে আসে এবং মাস্টার ইয়াচেন জিজ্ঞেস করে ডেমনিক ফ্লেমের স্পেসের মধ্যে অন্যরকম কিছু কি দেখতে পেয়েছো? তখন মাস্টার ফ্যাং বলে কিছুই না, কিন্তু জিয়া কিছুদিন আগে আমাদের জন্য মেসেজ পাঠিয়েছিল এবং আমাদেরকে বলেছিল যে ড্রাগন সিল ঠিকই আছে, তাই এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তখন মাস্টার ইয়াচেন বলে ড্রাগন সিল যেহেতু ঠিক আছে তাহলে অবশ্যই জিয়ান একদম নিরাপদ আছে। তখনই মাস্টার ইয়াচেন কিছু একটা বুঝতে পারে এবং পিছনের দিকে তাকায়, সেখানে আমরা দেখতে পাই আকাশে পার্পল কালারের ধোঁয়া একদম ছেয়ে যাচ্ছিল। এটা দেখে ইল্লারা সেখানে চলে আসে এবং বলে এখানে কি হচ্ছে আর ওই জিনিসটাই বাকি। সবাই অবাক হয়ে দেখতে থাকে এবং একে একে সকল ইল্লার এবং ফাইটাররাও চলে আসে। তখন একজন ইল্লার বলে ফরমেশন তো সোলারের হতে পারে। এদিকে মাস্টার ইয়াচেন সহ পুরো গ্যাং চলে আসে এবং মাস্টার ইয়াচেন একদম তীক্ষ্ণ চোখে সেদিকে তাকায়। তাদের উপরে ছিল কালো মেঘ, সাথে বিজলি চমকাচ্ছিল। বিজলি চমকাতে চমকাতে সেইখান থেকে বের হয়ে আসে একটা মেসেজ। সেই মেসেজে লেখা ছিল মৃত্যুর যুদ্ধ ফলেন মাউন্টেনের পর্বতমালায় 3 দিন পর স্কাই ম্যানশন অ্যালায়েন্সের সাথে। এই মেসেজটি দেখে বলে এটা তো যুদ্ধ ঘোষণা করলো। এদিকে মাস্টার ফ্যাং বলে ফলেন মাউন্টেনের একদম পিকে মৃত্যুর যুদ্ধ, হঠাৎ করে এত তাড়াতাড়ি কেন? এরপর পরে সেখান থেকে ডার্ক পার্পল কালারের কালো ধোঁয়া রিমুভ হয়ে যায়। তখন মাস্টার ইউচেন বলে সোলার সবসময় ছায়ের পেছন দিক থেকে কাজ করেছে যে, কিন্তু হঠাৎ করে এভাবে ওপেনলি কাজ করা সেইটা হতে পারে সোল হল হুন ক্ল্যানের সমর্থন পেয়েছে। এদিকে হাউন বলে কিন্তু এটা তো যুদ্ধের জন্য কোনো গুরুত্বপূর্ণ সময় নয় এবং সেই যুদ্ধের ফলাফল এখনো তো স্পষ্টভাবে নির্ধারিত হয়নি। এই সিদ্ধান্তটা কেমন অদ্ভুত লাগছে। এদিকে ফেরি কিং বলে হতে পারে তারা সময় নষ্ট করার জন্য এইটা করছে, কারণ এই সময়ের মধ্যে তারা আমাদের ফাইটারদেরকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমাদের অ্যালায়েন্সের হেডকোয়ার্টারে যদি এই স্ট্রাইক করে। এদিকে মাস্টার ইয়াচেন বলে যাই হোক না কেন একটা মহাযুদ্ধ করতেই হবে, তাই আগামী 2 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করো। এছাড়াও ডেমনিক ফ্লেমের ডেজার্টের মধ্যে লক্ষ্য রাখো, কারণ স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে অবশ্যই জিয়ান না আসা পর্যন্ত ধরে রাখতেই হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ডেমনিক রিয়েলামের মধ্যে দেখতে পাই যেখানে ডেমনিক ফ্লেম ছড়িয়ে পড়েছিল এবং তার ওয়েব বের হতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই ডেমনিক ফ্লেম ওপেন হতে শুরু করে এবং ওপেন হতে হতে উপরে থাকা যে শিল্ডটা ছিল সেটিও ক্র্যাক হতে হতে সেখানে ডিস্ট্রয় হয়ে যায়, সাথে একটি এনার্জি লাইটিং আকাশের দিকে উঠতে শুরু করে এবং তারপর আমরা নিচে যে ডেমনিক ফ্লেমটা দেখতে পাই সেটি ধীরে ধীরে একদম ভ্যানিশ হয়ে যায় এবং তারপরে সেইখান থেকে বের হয়ে আসে জিয়ান এবং জোনার এবং তারা অনেক লম্বা সময় পর সেইখান থেকে বের হয়েছিল। এদিকে জোনারের লুকটাও কিছুটা চেঞ্জ করে দিয়েছিল। তারপর জোনার চোখ খোলে এবং একটা ওয়েব চারদিকে ছড়িয়ে পড়ে, সাথে জোনার ব্রেক থ্রু করে ফেলেছিল 4 স্টার দাউশ্যাং লেভেল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে চোখ খোলার সাথে সাথে এনার্জি ছড়িয়ে পড়ে এবং সাথে জিয়ানও পৌঁছে গিয়েছিল 5 স্টার দাউশ্যাং লেভেলে। পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেওয়ার সাথে সাথে জিয়ান একদম 5 স্টার দাউশ্যাং লেভেলে পৌঁছে গেল। তারপর জিয়ান চোখ খোলে এবং জিয়ানের চোখে আমরা ডেমনিক ফ্লেম দেখতে পাই এবং দেখতে দেখতে জিয়ানের চোখ আবার নর্মাল হয়ে যায়। তারপর জিয়ান বলে জোনার তুমি যদি আমাকে এই সময় সাহায্য না করতে তাহলে আমি ডেমনিক ফ্লেমের সেই আগুনের শিকার কারণে পুরো একদম ছাই হয়ে যেতাম, তাই ধন্যবাদ তোমাকে। তখন জোনার বলে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখানে থেকেছি তোমাকে সাহায্য করার জন্য এবং এখানে থেকে আমি অনেক কিছুরই উপকার পেয়েছি, কারণ জোনার 4 স্টার দাউশ্যাং
লেভেলে পৌঁছে গিয়েছিল এবং জুনার তার পাওয়ার নিয়ে অনেকটাই খুশি হয়ে যায়। এটা থেকে জিয়ান বলে আমরা দুইজনেরই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে বশীভূত করেছি। এখন আমি একটু অবাক হচ্ছি আমার যে হ্যাভেল ফ্লেমের মার্চ করে যে পাওয়ারটা তৈরি হতো সেটা কি আগের চেয়ে অনেক বেড়েছে কিনা। তারপরে হ্যান্ডসান চেঞ্জ করতে শুরু করে এবং চেঞ্জ করে তার হ্যাভেল ফ্লেম ইউজ করতে যাবে, কিন্তু ইউজ করার আগেই সেই হ্যাভেল ফ্লেমে ব্লাস্ট হয়ে যায়। এদিকে জিয়ান পুরাই ভয় পেয়ে যায়। এদিকে জুনার এসে বলে কি অন্যরকম হয়েছে। তখন জিয়ান নিজেকে দেখে বলে আমার মধ্যে যে হ্যাভেল ফ্লেম গুলো ছিল তারা একটাও নেই। তারপর জিয়ান আবার হ্যান্ডসান চেঞ্জ করতে শুরু করে এবং বলে 5 রিং ফ্লেম এক্সপেলিং টেকনিক, কিন্তু সেই টেকনিকও ব্লাস্ট হয়ে যায়। তারপর জিয়ান আবার হ্যান্ডসান চেঞ্জ করে বলে অ্যাংরি বুদ্ধা লোটাস এবং তৈরি করতেই যাবে সেইটাও ব্লাস্ট হয়ে যায়। এগুলো দেখে জিয়ানের মাথা কাজ করছিল না এবং কি করবে সেটাও ভেবে পাচ্ছিল না। তখনই জিয়ানের বডিতে ফ্লেম জ্বলতে শুরু করে। এটি দেখে জিয়ানও ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে সেটি জিয়ানের পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তখন জিয়ানের অনেকটাই কষ্ট হচ্ছিল। এর দিকে জুনার বলে জিয়ান এবং কাছে আসতে যাবে, তখনই জিয়ান থামিয়ে দেয় এবং বলে জুনার আমার কাছ থেকে দূরে থাকো। এবং জিয়ান নিজে একটু দূরে গিয়ে সেখানে কষ্ট পেতে শুরু করে এবং কষ্ট পেতে পেতে তখনই জিয়ান একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে জিয়ানের বডির মধ্যে যে হ্যাভেল ফ্লেম ছিল সেটি ধাপধাপ হয়ে বের হতে শুরু করে এবং এক এক করে সেখান থেকে অনেকগুলো ফ্লেম বের হয়ে যায়। ধীরে ধীরে জিয়ানের বডি থেকে হ্যাভেল ফ্লেম বের হতেই থাকে। বের হতে হতে একদম জিয়ানের বডি খালি হয়ে যায় এবং জিয়ান উইক হয়ে পড়তে যাবে, তখনই জুনার সেখানে চলে আসে। জুনার প্রথমে জিয়ানকে সামলায়, তারপর দুজন মিলে সামনের দিকে তাকিয়ে পুরাই অবাক হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই জিয়ানের যে হ্যাভেল ফ্লেম গুলো ছিল সেগুলো আকাশের উপর উঠে একসাথে হতে শুরু করে এবং একসাথে হওয়ার পর একটি এনার্জি ক্লাস্টার তৈরি করে সেইখান থেকে একটা ওয়েভ বের হয়ে যায়। সেই ওয়েভের ধাক্কার কারণে জিয়ান এবং জুনারও ধাক্কা খায়। তখনই আমরা সেই ক্লাস্টারের মধ্যে দেখতে পাই একটা বেবিকে, তার বডি এনার্জি দিয়ে ভর্তি ছিল এবং তার চারপাশে হ্যাভেল ফ্লেম ঘুরছিল। এটি থেকে জিয়ান এবং জুনার দুজনই অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা এনার্জি বেবিকে দেখতে পাই যার চারপাশে তখন হ্যাভেল ফ্লেম ঘুরছিল এবং হ্যাভেল ফ্লেম ঘুরতে ঘুরতে জিয়ানের সামনে এসে সেইখান থেকে তখন এনার্জি বেবি রিয়েল বডিতে চলে আসে। এটি থেকে জিয়ান চমকে ওঠে, কিন্তু লিটল বেবি ঘুম থেকে উঠতে শুরু করে এবং তাকে দেখে জিয়ান বলে এটা কি। তখন জুনারও বলে জিয়ান এটা কি। অন্যদিকে লিটল বেবি চোখ খোলে, প্রথমে জিয়ানের দিকে তাকায়, তারপর জুনারের দিকে তাকায়, তারপর আবার জিয়ানের দিকে তাকায়। এদিকে জিয়ান একদম অবাক হয়ে সেদিকেই তাকায়। তখন লিটল বেবি খুশি হয়ে জিয়ানের দিকে যেতে শুরু করে, কিন্তু জিয়ান এই অদ্ভুত জিনিস দেখে তখন তাকে আটকে ফেলে। তখন লিটল বেবি ইউয়া ইউয়া করছিল এবং সাথে হ্যাভেল ফ্লেম জিয়ানের বডিতে প্রবেশ করতে শুরু করে। এটা থেকে জিয়ান বলে লিটলের সাথে আমার অনেক অদ্ভুত একটা কানেকশন আছে। তারপরে ভয় দূরে সরিয়ে দেয় এবং বলে তুমি কে। তখন সে লিটল বেবি অভিমান করে বলে ইউয়া ইউয়া। এদিকে জুনার বলে এই লিটল বেবি অনেক স্ট্রং হ্যাভেল ফ্লেম ওরা বহন করছে। এটা কি হতে পারে তোমার মধ্যে থাকা বিভিন্ন হ্যাভেল ফ্লেমের সমন্বয়ে তৈরি হয়েছে নিউ বর্ন ফ্লেম স্পিরিট। এটা শুনে সেই লিটল বেবি বলছিল ইউয়া ইউয়া, মানে একটাই কথা ইউয়া। আর এটা দিয়ে বোঝাতে যাচ্ছিল যে জুনার ঠিক বলছে। এছাড়াও যে এর ওরা এর মধ্যে গোল্ডেন এম্পারার ফ্লেমেরও ওরা বোঝা যাচ্ছে। ডেমনিক ফ্লেম রিফাইনের সময় তোমার গোল্ডেন এম্পারার ফ্লেম রিফাইনের একটা পার্ট ছিল। সম্ভবত এটার কারণে গোল্ডেন এম্পারার ফ্লেমের কিছু অরিজিন আমার বডির মধ্যে মিশে গিয়েছিল। এটি বলে লিটল বেবিকে টাচ করে এবং জিয়ানের হাত হ্যাভেল ফ্লেমে জ্বলে ওঠে। তখন জুনার বলে আমি আমার ফাদারের কাছ থেকে একবার শুনেছিলাম অনেক কম সংখ্যকই হ্যাভেল ফ্লেম আছে যাদেরকে কেউ রিফাইন করার পর একটা ফিজিক্যাল ফর্ম নিতে পারে। আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই লিটল বেবিটা হবে ফ্লেম স্পিরিট, যেটা তোমার মধ্যে থাকা হ্যাভেল ফ্লেমের মাধ্যমে জন্ম হয়েছে। এটা শুনে জিয়ান ভাবতে শুরু করে। তখনই জিয়ান ভয় বলে না এটা হতে পারে না। যদি আমার হ্যাভেল ফ্লেম এরকম ফর্মে চলে আসে তাহলে আমি কিভাবে অ্যাংরি বুদ্ধা লোটাস বানাতে পারবো। এটা শুনে লিটল বেবি বলে ইউয়া ইউয়া এবং তারপর একটু স্টাইল করে তার হ্যাভেল ফ্লেম বের করতে শুরু করে এবং এনার্জি কালেক্ট করে তখনই তৈরি করে ফেলে অ্যাংরি বুদ্ধা লোটাস। এটি দেখে জুনার এবং জিয়ান পুরাই ভয় পেয়ে যায়। এটি দেখে জিয়ান বলে অ্যাংরি বুদ্ধা লোটাস, এই লিটল বেবি তার মাথায় চিন্তা শক্তির মাধ্যমে সহজেই অ্যাংরি বুদ্ধা লোটাস ক্রিয়েট করে ফেললো। তারপরে লিটল বেবি ইউয়া বলে অ্যাংরি বুদ্ধা লোটাসকে ভ্যানিশ করে দেয়। এটি দেখে জুনার হাসতে শুরু করে এবং বলে লিটল বেবি তোমার সবচেয়ে সিক্রেট সিগনেচার দাও টেকনিকও শিখে ফেলেছে। এগুলো শুনে জিয়ান লিটল বেবির দিকে তাকায়। তখন লিটল বেবি ইউয়া বলে তার ওরা আবার রিলিজ করে। এটি দেখে জিয়ান এবং জুনার আবার অবাক হয়ে যায়। অন্যদিকে লিটল বেবি তার হ্যান্ড সাইন চেঞ্জ করে কালো জাদু পড়তে শুরু করে, একবার এদিকে যায় একবার অন্যদিকে যায়। এভাবে করতে করতে ইউয়া বলে তৈরি করে ফেলে 10টা অ্যাংরি বুদ্ধা লোটাস। এটি দেখে জিয়ান অবাক হয়ে বলে 10টা অ্যাংরি বুদ্ধা লোটাস, এমনকি আমিও এত কম সময়ের মধ্যে এতগুলো অ্যাংরি বুদ্ধা লোটাস কখনোই বানাতে পারবো না। যদি আমরা এই অ্যাংরি বুদ্ধা লোটাস গুলোকে একসাথে করে ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস বানাতে পারতাম, তখনই জিয়ানের চোখ জ্বলে ওঠে। সাথে সাথে লিটল বেবির কপালে থাকা সাইনে জ্বলে ওঠে, কারণ জিয়ান এবং লিটল বেবির মধ্যে একদম কানেকশন ছিল। জিয়ান যেটা বলবে সেইটাই করবে। তারপর লিটল বেবি ইউয়া বলে অ্যাংরি বুদ্ধা লোটাসকে উপরের দিকে তুলতে শুরু করে এবং তুলে সেগুলোকে একসাথে করে সেইখান থেকে তৈরি করে ফেলে ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস, যেখান থেকে ভয়ানক করা বের হচ্ছিল। এটি দেখে জিয়ান অবাক হয়ে বলে ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস। তারপর লিটল বেবি ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাসকে উপরের দিকে ছেড়ে দেয় এবং ক্লাউডকে ডিস্ট্রাই করে উপরের দিকে এসে ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস ঘুরতে ঘুরতে সেখানেই ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্ট একে তো অনেক দূরে করেছে, তার উপর দিয়ে জিয়ানদের উপরও করেনি, কিন্তু তারপরও জিয়ানদের মতো পাওয়ারফুল ফাইটাররা পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এটা দেখে জিয়ানরা হা করে দেখতে থাকে। অন্যদিকে লিটল বেবি খুশি হয়ে জিয়ানের দিকে একদম উড়তে উড়তে চলে আসে এবং বলতে শুরু করে ইউয়া ইউয়া। তখন জিয়ান বলে অনেকটা ইমপ্রেসিভ, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। তখন লিটল বেবি ইউয়া বলে আদর খেতে শুরু করে। জিয়ান আরো বলে যখন আমি মনে মনে কিছু ভাবি
তখন এই ছোট্ট বেবি আমার সেই কমান্ডটাই একদম সাথে সাথে ফলো করে। এটা বলে হাত বন্ধ করে বলে এর জন্য আমি আমার হ্যাভেনলি ফ্লেমের ফুল শক্তি আনলক করতে পারবো। তারপরে লিটল বেবি জ্যানের চারপাশে ঘুরতে শুরু করে এবং ঘুরতে ঘুরতে জ্যানের হাতে এসে বলে ইওয়া। তখন জুনিয়র বলে লিটল বেবির বুদ্ধি অনেক এবং সাথে ভবিষ্যতে আরো অনেক বেশি অগ্রগতি করার সুযোগ রয়েছে, তাই থেকে একটা নাম দেওয়া যাক। এটি শুনে লিটল বেবি জ্যানের কাছে গিয়ে বলে ইওয়া ইওয়া, মানে বলতে যাচ্ছে জ্যান আমাকে একটা নাম দাও। এদিকে জ্যান বলে লিটল বেবি শুধু ইওয়া ইওয়াই বলছে, তাহলে তার নাম দেওয়া যাক লিটল ই। এটা শুনে লিটল বেবি ইওয়া ইওয়া করে অভিমান করে ফেলে। এদিকে জ্যান বলে ঠিক আছে লিটল ই, এখন ফিরে যাও, আমরা এখন এখান থেকে চলে যাব। তখন লিটল ই অভিমান করে ইওয়া ইওয়া বলে জ্যানের বডির মধ্যে চলে যায়। এগুলো দেখে জুনিয়র বলে তাহলে জ্যান নিজের মধ্যে এখন একটা বাচ্চা তৈরি করছে। তখন জ্যান বলে কাল্টিভেশনে আমাদের অনেক সময় লেগেছে, আমাদেরকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, তা না হলে তারা আমাদের নিয়ে আরো অনেক টেনশন করবে। তখন জুনিয়র হোম বলে এবং আরো বলে আমি এখন ভয় পাচ্ছি, আমার এখানে একা থাকার কারণে আমাদের প্ল্যানের মধ্যে কোনো ঝামেলা হয়েছে কিনা। আমি যখন ফিরে যাব তখন এই বিষয়ে আমি আমার ফাদারকে একদম পুরোপুরি ব্যাখ্যা দিয়ে বলবো। তারপরে জেন পোর্টাল ওপেন করে ফেলে এবং বলে চলো যাওয়া যাক। এটি বলে জিয়ান এবং জুনিয়র সেই পোর্টালের মধ্যে যেতে শুরু করে এবং এর পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।